এবার বোঝা যায়। সুন্দর একটা টপ। কি প্যাপো প্যাপো করে। এই তো ফুলের টপ, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে। ফুলের টপ বলে। আরে কতদিন ধরে এই জায়গাগুলো আসি না, আগে তো প্রায় সময় আসতাম। মনে আছে একবার বৃষ্টির সময় আসছে, যে ঝড়ের সময় মেশামণি, বৃষ্টির পরে সকালবেলা হুম, এই সময় দূরে মাছ ঝেড়ে সব মানে ঘুরে গেছিলাম। এই যে এটার চালগুলা যে উঠে গেছে ঝড়ে, একটুখানি এখনো আছে। পানি দিয়ে ভরে গেছিল একদম, এখনো পানি আছে ওই যে একটু দূরে। অনেক কিউট জায়গাগুলা। মাঝে মাঝে অতিরিক্ত ভালোবাসায়ও যে ক্ষতির কারণ হয়ে যায়, এটা অবশ্য ইতিহাস সাক্ষী। তা আজকে তেমনই আমার সাথে ঘটলো। মেয়ের আমার ভীষণ পরিমাণ মনটা খারাপ। গতকালকেই তো রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম, বাট আজকে মনটা খারাপ দেখে ভাবলাম ফুচকা খাওয়াই। একটা সময় ছিল প্রায় সময় বিকেলে এসে ফুচকা খাওয়াতাম মেয়েকে এই আপুটার দোকানে। আপু খুব ভালোভাবে ফুচকাটা বানায়, ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মূলত এটা চালায়। ভালো করতে গিয়ে এতটাই খারাপ করেছি সেটা আসলে প্রকাশ করতে পারছি না, ওর পেটের প্রবলেম হয়ে গিয়েছে। একটা সময় ছিল যখন আমি ফুচকা একদমই পছন্দ করতাম না, যেহেতু বাইরের খাবার, ওই জন্যে নর্মালি যখন রেস্টুরেন্টে বা কোথাও যায় আমি পাশে বসে থাকি, মেয়ে আমার খায়। আজকে মন চাচ্ছে আমি একটু খাই। তবে এখানকার ফুচকা ভীষণ মজা, আর টকটা অল্প টক হয়েছে আর কি, মানে মিষ্টি দিয়েছে সেজন্যে। আমার আশেপাশে যারা থাকেন তারা তো জানেন এখানের ফুচকাটা আসলেই ভীষণ মজা। আপনারা যারা না জানেন পাশেই আছেন, তবে আপনারা ট্রাই করতে পারেন, আসলেই খুব মজা। তবে যে টকটা আসলে টক হলেই বেটার, কিন্তু এখানে একটু চিনি দেওয়ার কারণে মানে টকটা সেই লেভেলের মজা হলো না। তবে যাই হোক, আমার মেয়ে তো একদমই খেতে পারেনি, 2টা টকই আমি খেয়েছি মূলত। যারা এখন আমার চ্যানেলটি দেখছেন নিশ্চয়ই তাহলে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। প্রায় অনেক রকম করে আমি ফুচকাটা খেলাম, কেউ তো ভেঙে খায়, যেটা আমার মেয়ে লাস্টে ভেঙে দেয়, মাঝে মাঝে চটপটি বানিয়ে ফেলে একদম। তবে গ্লাসে ডুবিয়েও খেয়েছি, আবার গ্লাস থেকে পানি ঢেলে মানে টক ঢেলে ফুচকায় দিয়েও খাচ্ছি। আসলে যেভাবেই খাই মজা কিন্তু ভীষণ ছিল। মাদ্রাসা মসজিদের বর্তমানে সকল ছাত্রছাত্রীরা তোমরা আগে পড়ার জন্য তাড়াতাড়ি মসজিদে চলে আসো। ছাত্রছাত্রীরা বাড়িতে বলতে আপনাদের ছেলে হয়েছে ঘুম থেকে উঠে নিজ দায়িত্ব বক্তব্যে কাটিয়ে দিন। গুড মর্নিং সবাইকে, আরেকটি নতুন সুন্দর সকাল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। একটু মার্কেটে যাব, মার্কেট না এই সামনেই মুদি দোকানে যাব, আর একটু হেঁটেও আসবো, যেহেতু মায়ের সামনে একটু প্রবলেম হয়ে গিয়েছে, তো মেডিসিনের জন্য যাচ্ছি মূলত। যেতে যেতে কাপড়গুলো ভিজিয়ে আসলাম, কারণ কি একটু সময় নিয়ে যদি ভিজানো থাকে তাহলে ময়লা আপনিতেই উঠে যায়, অতটা ফোর্স দেওয়া লাগে না। আসলে প্রতিটা কাজেরই আসলে টেকনিক আছে, যদি সেটা জানা থাকে তাহলে অসুস্থ অতটা হয় না, আর কাজে অত কষ্ট হয় না, তাই না বলুন? যাচ্ছি একটি জরুরি কাজে, এই তো দেখুন দুষ্টুমি করছি। হঠাৎ করে মনে হলো এই মা এগুলা কি করছি, আমার মেয়ের জন্য মেডিসিন আনতে হবে। বেশ কিছুদিন আগে এই গাছগুলো নার্সারি থেকে এনেছি, এখনও টবিং করা হয়নি। আর টবিংটা মূলত এই কারণে করব, আমার ইচ্ছে আছে ঢাকা নিয়ে যাব সাথে করে। গাছ এমন একটি জিনিস আমার মনের শান্তি হয়, ওই জন্য মূলত এতটা কষ্ট করা সত্ত্বেও ঢাকা কিছু গাছ নিয়ে যাচ্ছি। যদিও বারান্দাতে রাখছি, কষ্ট হবে গাছেরও, কষ্ট হবে আমারও।
সে পাবে না পর্যাপ্ত জায়গা আর খোলামেলা আলো বাতাস, আর আমি পাবো না ঠিকঠাক করে পরিচর্যা করার মুক্তভাবে পরিবেশ। যাই হোক, সব কিছু আর ব্যাটে বলে মিল হয় না, ওভাবে মানিয়ে নিতে হবে। গাছও আমাকে বোঝে, আমিও গাছকে বুঝি। আই থিঙ্ক ওরও প্রবলেম হবে না, আমারও না। আমি গাছকে অনেক ভালোবাসি, আমার মনে হয় তার সাথে আমার সময়টা ভালোই কাটবে। মূলত এই কারণেই কষ্ট করে ঢাকা শহরে নিয়ে যাচ্ছি কিছু কিছু গাছ। মেয়ের জন্য নিয়েছি চিড়া, চিড়া খেলে পেটটা বেশ ঠান্ডা থাকে ওই জন্যেই। আর আমার হাজব্যান্ড কল দিয়েছে যে ডাইবা মামাকে দিয়ে ওষুধ পাঠাচ্ছি, তুমি ওষুধ নিও না। এই তো আপনাদের সাথে নিয়ে হাঁটলাম আজকে কিছুটাক্ষণ। বান্ধবীও বাসায় নেই, বাসাটা ফাঁকা, এটাই বান্ধবীর বাসা। আর ওই তো আমার বাসা চলে আসলাম। ম্যাচের মতো জীবন লাগছে এখন, কাটাচ্ছি কিভাবে কাটাচ্ছি আল্লাহ মাবুদি ভালো জানে। ডিম আর ডিম, ডিমময় জীবন আমাদের। আসলে টমেটোটা অনেকটাই গরম ছিল, আর তার মধ্যে তো দেখতেই পারছেন ছিটা লেগেছে। নর্মালি একটা প্রসেসে আমি এটা করলাম, আর এটা যদি শুটকি দিয়ে করেন ডিম ছাড়া, সেটা আরও ভীষণ মজা লাগে। তো আজকে যে খারাপ লেগেছে তা না, তবে এটা ভর্তার ফিলও পাবেন সাথে, এই আর কি। তবে শুটকি দিয়ে করলে ভীষণ মজা লাগে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, একদম সিম্পলি ভীষণ মজা হয়। তো নর্মালি যেটা হয়, ডিম আর ডাল দিয়ে কাটিয়ে দিচ্ছি, মাঝে মাঝে একটু ভর্তাও করছি। আর এই তো শিমের ভর্তাটাও করে নিলাম। যদিও ভর্তা আমি একাই খাই, আমার ছেলে বা মেয়ে খায় না, তো এই জন্য জুলুম হয়ে যায়, ইচ্ছে থাকলেও বানাই না। এই যে ডিমের কারি, উল্টাপাল্টা কারি, আর ভর্তা, আর এই তো ভাত। আমাদের তিনজনে হয়ে যাবে ইনশাল্লাহ, তাই না? এই যে মাখো মাখো ভাত করে নিয়েছি, এভাবে খেয়ে দেখবেন, আসলে ভালোই লাগে। যখন একা একা থাকি আসলে খেতে মন চায় না, এমন না যে আমি সবার সাথে সবসময় খেয়ে থাকি, আসলে না। যখন ফ্যামিলির সবাই থাকে আমি আসলে একা খেতেই অভ্যস্ত, বরাবরের মতোই। তবে এখন যেন একাকিত্বটা বেশি লাগতেছে, জানি না কেন। যেহেতু শীতের দিন চলে এসেছে, দিনটা একেবারেই ছোট, আসলে ব্যাটে বলে মিলাতে পারি না। কখন যে অনেকটা বেলা হয়ে গিয়েছে টের পাইনি। সকাল সকালে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ওই তো কাজের এতটা চাপ যে আমি সকাল সকাল আর কাচতে পারিনি। আল্লাহ আমার পরীক্ষা নিয়েছে নিঃসন্দেহে। সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ। এখানেও থাকছি গ্রামে, আবার শহরেও থাকছি, দুই জায়গার কাজের চাপ, তার উপর ছেলে মেয়ে অসুস্থ। মেয়েটারও এই প্রবলেম হয়ে গেল, আর ছেলেটারও জ্বর চলে এসেছে। 2 দিন আগে ছোট একটা ব্রণের মতো উঠেছে কানের ঠিক নিচে, তো ভেবেছিলাম ব্রণই হয়তো হবে, টিনেজে যেহেতু আছে ব্রণ হওয়া স্বাভাবিক। তারপর দেখি ব্রণ না, এটা আসলে বিশাল বড় এক ফোড়া আকৃতি ধারণ করেছে। তো ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।